হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে খুবই একটা এক্সাইটিং একটা ভিডিও হতে চলছে। তার কারণ হচ্ছে আজকে জমির কিছু ময়লা টয়লা আছে, এগুলো পোড়াবো। তো সেখানে আগুন দেব। আগুন দেওয়ার জন্য আমি আর আমার ভাগ্নে দুজন চলে আসি। তো ভাগ্নে তাসিনের কাছে একটা কাঁচি আর হচ্ছে পাটকাঠি আছে। পাটকাঠি দিয়ে আসলে করব, এবং উস্তাদের কাছে হাতে একটা লাইটও আছে। তো আমরা আজকে আহ যেহেতু প্রচুর দিন ভরে প্রচুর রোদ্দুর পড়ছে, যার কারণে আমাদের যে ময়লাগুলো এগুলো মানে খুব ঝনঝনা হয়ে গেছে, আগুন দেওয়ার সাথে বারোদের মতো পড়বে। তো আসলে আমরা চলে যাচ্ছি এখন। সূর্য প্রায় ডুবো ডুবো ভাব। আর হচ্ছে আমার এই যে এই জমিটা, এই জমি যেটা আছে, এটা হচ্ছে হয়তো আগের ভিডিওতে দেখছেন, এই জমিটা হচ্ছে হলুদ ছিল। এটা আসলে জমিটা প্রস্তুত করব। তো সময় পাচ্ছি না। আর আসলে আমি ইদানিং ভিডিও করার আসলে সময় একটু কম পাচ্ছি। তার কারণ হচ্ছে আমার যেহেতু এখন মরিচের সিজন চলে আসতেছে, তো মানে এখন মানে প্রচুর কাজ, যার কারণে আসলে কন্টেন্ট বানানোর সময় আমার একটু কম হচ্ছে। তাই যেহেতু আজকে আগুন দেব, একটু সুযোগ পাইছি, এই কারণে ভাবলাম যে এই সুযোগটা একটু কাজে লাগিয়ে নেই। এই জন্য আসলে আমি আজকে ভিডিওটা রেকর্ড করতেছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মরিচের জমি অলরেডি মরিচ লাগাই দিচ্ছে। দেখুন পুরো জমিটা, ওই পাশে জমিটা লাগানো হয়ে গেছে। দেখুন এখন হচ্ছে চৈত্র মাসের শুরু থেকে এবং বৈশাখ মাসের 15 দিন পর্যন্ত এই কর্মযজ্ঞ চলবে। দেখুন দেখুন এরা এরা সবাই খুবই এক্সপার্ট, মরিচ লাগানো খুবই এক্সপার্ট। আপনারা দেখুন এবং আপনারা কমেন্ট করবেন আপনাদের এলাকায় মানে মরিচের কি রকমের আবাদ হয়, এবং সেটার দেখুন জমি প্রস্তুত কত সুন্দর। এই জমিটা আগে মরিচ লাগিয়ে দিয়েছিল, পানি দিছে। দেখেন চারাগুলো খুবই সুন্দর হয়ে গেছে, মানে বেঁচে গেছে চারাগুলো। দেখুন তে চলে আসছি। এটা হচ্ছে জমি। এই দেখুন যে ময়লাগুলো সেইগুলো আসলে এক জায়গায় জড়ো করে পুরাবো। দেখুন এই যে কাঁচা বলে বা পাগার বলে, এই পুরোটায় যে ময়লা আছে এই সবগুলো পুরাই দেবো। দেখুন দেখুন আমার দুইটা ময়লার স্তূপ হয়েছে। দেখুন মোটামুটি খুবই ভালো ময়লা জমছে, একটা আর একটা। তো দুইটাই পুরাই দেবো। যেমন এটা সবগুলো এখন ঝনঝনা হয়ে গেছে, মানে ময়লা আবর্জনা খুব ঝনঝনা হয়ে গেছে। এখন খালি একটু ধরাই দিলে পারে মনে বারুদের মতো জ্বলে উঠবে। তো আমি লাইট নিয়ে আইছি, গ্যাস লাইট, এবং পাটকাঠি নিয়ে আইছি যেটা দিয়ে ধরাই দিব। আমার কাছে একটা আছে। তো আমার সাথে আর ভাইস্তেরাও আইছে, দেখবে আর কি। ঠিক আছে ভাইস্তে, ই দাও তো আবু তাই, ই দাও পাটকাঠি দাও, আমি ধরাই দিই। হ্যাঁ অল্প দুটে দাও, দাও। এই এই একটা স্তূপ করছি, আর ওই পাশে একটা স্তূপ আছে, দুইটা। ঠিক আছে দুইটা স্তূপ। দাও দাও করে এখন শুধু আগুন জ্বলবে। শাইন রেডি রে শাইন, এখন সব ধরাই দেবো। দেখি দেখি এইখানে দিয়ে দেই। এই যে এই দিলাম ধরাই। ওফ, আহা হা, জিঙ্গালালা। দেখছেন, দেখুন বন্ধুরা মানে কি পরিমাণ পুড়তেছে। এটা কলাম পুরো বারুদের মতো হয়ে গেছে, যার কারণে দিয়া মাত্রই ধরতেছে। কি পরিমাণ বারুদের মতো হইলে এরকম পুড়তে পারে, বাবারে, এটা ভয়ানক তাপ। এর কাছে আসা যাচ্ছে না, এটা কি পরিমাণ মানে তাপ হইছে। আর হচ্ছে দেখুন জাস্ট মাত্র ধরাই দিচ্ছে, একেবারে পুড়ে চৌচির হয়ে যাইতেছে। কি অবস্থা, ওরে বাবা, এইদিকে ধরা যাচ্ছে মানে কি ধোঁয়া, ধোঁয়াটা একটা ডাইরেক্ট মুখে এসে লাগতেছে। এর ভিতরে অনেক ময়লা, যত মরিচের জমি তো, যে এখানে বিভিন্ন ধরনের গুজা ছিল, এইগুলো তারপর মাটি যদি যা ছিল একবারে সব পুড়ে যেতেছে। দেখছেন কি অবস্থা। আমার একটা পুরানো শেষ, আমার সাথে আমার ভাইস্তে দুটি আছে, আমার ভাগ্নে আছে। ভাইস্তে এই দুটো দেখতে আইছে, আবু থাইর এবং শাইন, ওরা দেখতে আইছে যে কাকু কিভাবে আগুন ধরায়।
এবং আগুন, বাচ্চারা যেহেতু আগুন দেখলে একটু বেশি ভালোবাসে, আগুন পানি এই সব। দেখুন আমার একটা পুরানো শেষ, আমার ওইখানে আরেকটা আছে, চলুন আমরা ওইটাও পুরাই দিয়ে আসি। এই হচ্ছে আর একটা স্তূপ। তো এটা আগুন দিয়ে দাও, সাবধানে দিও, হ্যাঁ নিচের দিকে দাও, দেখেন ঠাই ঠাই করে ধরে যাবে। দেখুন মানে এত পরিমাণ বারুদের মতো হয়েছে, খালি দিয়া মাত্র ফায়ার করে এরকম অবস্থা। আবুদাই কাছে যাও না, আগুনের হিট লাগবে। হ্যাঁ একটু দূরে দূরে থাকো, তাসিন একাই থাকুক। ধরছে? দেখুন দেখুন জাস্ট দিছে, আগুন দিছে, মানে মানে 10 সেকেন্ডের ভিতরে এটা ইসের মতো উঠে ওঠে। আশাইন কেরম লাগতেছে তোমার? ভালো লাগতেছে? আর আবুদাইরির ভালো লাগতেছে? দেখছো কত সুন্দর আগুন ধরেছে? এই দেখেন, দেখছেন বারবিকিউ না? এটা মুরগি নিয়ে আসলে ভালো হইতো বুঝছো, একবারে বারবিকিউ হয়ে যেত। হ্যাঁ এই আগুনটা আসলে শীতের সময় দরকার ছিল খুব, তাহলে মানুষের আর কি আগুনে শীতের যে ইটা পোকাটা সেটা একটু কমে যাইতো। এখান থেকে হিট লাগতেছে, ওরে বাবা। ওটাও দিয়ে দিবা? রাখে দাও, কেউ একজন খড়ি নিয়ে পুরাইতে পারবে। তো এটা পুরানো শেষ। আমার মাথালে যে জমিটা আছে সেটা এক প্রকার চলেন দেখবো, ওটা আবার সাপের আখড়াও আছে ওইখানে, পুরাইতে গেলে আসে এমনি ভয় লাগে, আবার সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমরা এখন ওইখানে চলে যাবো, খালি এখানে জাস্ট একটু ই করে দিয়ে চলে যাবো। ওই জমিটায় সন্ধ্যায় বা গরমের সময় একটু আসলে রিস্কি লাগে, কারণ ওখানে ম্যাক্সিমাম সময় সাপের খোসা টোসা পাওয়া যায়, বিশেষ করে ভয় লাগে হচ্ছে গুক্ষু বা দাঁড়ার সাপ, এই ধরনের সাপ মানে অনেকবার বহুবার আসলে চোখে পড়ছে। এই কারণে আসলে একটু দিন সকালে আসা ভালো ছিল, কিন্তু সময় না পাওয়ার কারণে আসলে এখনই আসতে এলো। দেখুন এইটা হচ্ছে পুরোটা জমি, এটা হচ্ছে জমি। এইখানে যে কিছু ময়লা আছে এই ময়লাগুলো পোড়াবো, আর ওইদিকে কিছু সিমের গাছ ছিল এগুলো পোড়াই দেবো। তো চলো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। নিচের পার্টটা এটা হচ্ছে মাথাল সাইড, তো এইখানে সারা বছরই এই যে ঠিক এই ধরনের বন জঙ্গল থাকে, মানে এরকম একটু জঙ্গল জঙ্গল ভাব থাকে, যেখানে আসলে একটু ভয় লাগে, সাপটা বেশি থাকে। দেখুন এটার যে পাড়টা, এই যে পাড়টা মানে উপরের প্লট থেকে নিচের প্লটে, এই দেখুন প্রত্যেকটা পার্টে পার্টে দেখুন এই যে ফুটাগুলো থাকে, এই ফুটাগুলো অনেক সময় সাপ থাকে। দেখুন এই যে এই যে ফুটাগুলো থাকে, এটা আসলে খুবই ভয় লাগে। সাপ যেহেতু নিজে ফুটা করতে পারে না, এটা কখনই ইঁদুরের গাড়া বা অন্যান্য ফোড়া থাকে। এই যে দেখুন দেখুন এই সব গর্তে আসলে সাপ পাওয়া যায় বা সাপ থাকে। এইখানে সাপের অনেক খোসা আমি পাই, আজকে পাবো কিনা জানি না, সেদিনকে আমি একটা দেখছিলাম। এই দেখেন সত্যি কথা, দেখছেন কই সাপের খোসা? এই দেখেন সাপের খোসা, দেখছেন মানে চাক্ষুষ প্রমাণ, এখানে আসলে সাপ বা সাপের খোসা পাবেন, অবশ্যই পাবেন। দেখছেন এই যে ফুটো ফাটা থাকে এর ভিতর থাকে। থাক থাক থাক, কাছে কাছে ধরো না, কাছে কাছে নাড়াও না, যেটা যেভাবে আছে এই যে ফুটাগুলো। তো এই কারণে আসলে একটু দিন সকালে আসলে বেশি ভালো হয়। এখন প্রায় মাগরিবের আজান দিবে। দেখুন এই যে ফুটা থাকে, এই ফুটার মধ্যে আসলে সাপগুলো থাকে। দেখেন ওইদিকে সব জায়গায় প্রায় জঙ্গল, এই জঙ্গলের ভিতর দিয়ে ওরা আসলে থাকে। ওদের মানে কি কব, সবচাইতে আশ্রয়স্থল এবং ভালো স্থানগুলো ওরা বেছে নেয় হয়তো। দেখুন তো আমার আসলে এই জমিতে অনেক ঘাস ছিল, যেটা আমি দুই সাইডে সাইডে দিয়ে দিছি। দেখুন এইগুলো এখন আসলে আমি পুরাই দিব, এগুলো পুরাই না দিলে পরবর্তীতে আসলে ময়লাগুলো আরো ঝামেলা হবে, এই জন্য পুরাই দেবো। ওর ভাগ্নে তাসিন ওই পাশে ধরাই দিতেছে, মানে কোলে ধরাই দিতেছে। দেখুন কি ধরনের ধোঁয়া আর যে উঠতেছে, উল্কা বলে, উল্কা ধরতেছে। এই পাশে এই পাশে একটা ধরানো শেষ, আর আসলে এই পাশে আছে কয়েকটা, ওই যে উল্কা উঠতেছে অনেক, ঘুরে যেতেছে। দেখুন এইখানে বরাবর ধরাই দিচ্ছে। ওই ওই সাইডে একটা আছে, ওই পিছনে যেটা দেখা যাচ্ছে ওইটাই ধরাবো। তোমরা দেখুন এটাই হচ্ছে আমার শেষ স্তূপ। আমি অলরেডি ঘেমে অবস্থা আমার খুবই খারাপ হয়েছে, মানে আগুনের যে ধোঁয়া, এখন আমি অনেক দূরে আছি, এখান থেকে আমার প্রচুর তাপ লাগতেছে। তো রাত হয়ে গেছে, এখনো পুরানো হয় নাই, এবং কি পরিমাণ ধরতেছে। আর এটা হচ্ছে শব্দ, ও শব্দটা দেখছেন কি পরিমাণ, মানে হইতেছে আশেপাশে সব
মানে দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা হ্যালোজিন। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা সবাই কমেন্ট করবেন এবং ভিডিওটা কেমন লাগলো সো একটু জানাবেন। আসলে এই গ্রামের মানুষ এভাবেই জীবন ধারণ করে, এভাবেই তারা কাজকর্ম করে। হয়তো আমি কিছুটা দেখাইতে পারছি। এখন হচ্ছে আমাদের মরিচের সময়, মরিচ লাগাচ্ছে, মরিচ লাগানোর প্রচুর ভিড়, মানে প্রচুর, মানে কি বলে এটা, সিজন বলে। এই জমিতেও আমি মরিচ লাগাবো, সো মরিচের ভিডিওগুলো দেখাবো, অবশ্যই দেখাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।